গুড মর্নিং বন্ধুরা, তোমরা যেখানে আছো আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। তো উঠেছি একটু আগে, মানে তার আগে উঠেছিলাম। ওই কাকা হচ্ছে আজকে এনজিপি মনে গেছে, হ্যাঁ এনজিপি গিয়েছিলো, তো বিকিকে দিয়ে আসতে বলেছিল ওই কাকারই বাইক দিয়ে, তো দিয়ে এসেছিলো 4:10-এ, তখন উঠেছিলাম। তারপরে তো আগা পিছা করে তো উঠা হয়, তো যাকে তারপরে উঠে আমি তারপরে শুয়েছিলাম, এদিকে বৃষ্টি বৃষ্টি ছিল, ওই জন্য শুয়েছিলাম। তারপরে উঠলাম হচ্ছে 5:30টার দিকে, 5:30 কি 5:40-এর দিকে উঠলাম। উঠে তারপরে ওই যে কী বলে ঘরটা ঝাড়টা দিলাম। তারপরে বিকিকে ডাকাচ্ছিল ওই যে গাড়ি শেখাতে যাওয়ার, ওকে চাটা করে দিলাম, করে টোরে ও বেরিয়ে গেল। এখন হচ্ছে আমি সমস্ত কিছু বাসি সমস্ত কিছু কাজকর্ম শুরু করব। এখনও কিছু করিনি, বাসন টাসন আছে। তা আমি ভাবলাম না, গুড মর্নিংটা করে তারপরেই একটুখানি কথা বলে তারপরে হচ্ছে কাজ শুরু করে দিই। আর দেখো ওই যে মাথার মধ্যে তেল দিয়েছিলাম না, মা যে দিয়ে দিয়েছিল, সত্যি কথা বলতে চাই তেল দেওয়ার পরে অনেকটাই ব্যথাটা কমেছে। তো যাকে একটু মাঝে মাঝে হয় এই তেল, আমি এখন আর শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু দিব না, কদিন থাক একেবারে। বৃহস্পতিবার দেওয়া যাবে না, শুক্রবার মুগ্ধ জন্মবার দেওয়া যাবে না, শনিবারও ধরে দেখি রবিবার দিলে রবিবার দিব। এই হচ্ছে কথা। এই মানে থাকুক একটু কয়েকদিন, তেল দেওয়াই হয় না মাথার মধ্যে, একদম কি বলে এক ফোঁটা দেওয়া হয় না তেল, এর জন্য আরও মনে হয় এই ব্যথা বিষ আরও মনে হয়। তো চলো আর কথা বলি না, তাড়াতাড়ি করে কাজকর্ম শুরু করে দিই। ওয়েদারটাও ঠিকঠাক নেই, আবার কখন বৃষ্টি নেমে যায়। চলো। তো হয়ে গেল আমার সমস্ত কিছু কাজকর্ম, আর জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আর ওগুলো আর মেলি নেই, বাইরে বৃষ্টি পড়ছে, শুনতেই পাচ্ছ হয়তো 1-2 ফোঁটা করে। তো ওই জন্য ওই ঘরে কিছু মেলে দিয়েছি, আর মুগ্ধগুলো গামলাতে ধুয়ে দিয়েছি। এই হচ্ছে কথা। আর আজকে হচ্ছে মুগ্ধর ভ্যাকসিন আছে, জানি না ইঞ্জেকশন দিবে নাকি পোলিও মানে ওষুধ খাওয়াবে, জানি না। কারণ ইঞ্জেকশন দিলে মানে খুব ভয় লাগছে, মানে কী করবে ও। ঘুমিয়ে থাকলে তো ঠিক আছে, আর যদি না ঘুমায় তাহলে খুব ভয় লাগছে। এ হচ্ছে কথা। তো যাওয়া দেরি আছে, যাবো হচ্ছে কটা 11টার দিকে মনে হয় যাবো, কাকার বাইক নিয়েই যাবো। তো চলো এখন গিয়ে একটুখানি ঘরে গিয়ে একটুখানি শুয়ে থাকি। আর মার ফোনে চার্জও নেই, চার্জে বসিয়ে দিই। চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। তো এই যে শাকটাও কুচি করে রেখে দিলাম, কারণ পরে হবে কি না এর জন্য করে রেখে দিলাম, তাহলে মায়ের সুবিধা হবে একটু। এখানে আমার জন্য আর কর্তামশাইয়ের জন্য লাল চা বসিয়েছি, আর এই যে কর্তামশাইয়ের জন্য একটা ডিম সেদ্ধ, আর দিদির জন্য একটা ম্যাগি সেদ্ধ করলাম। মশলা দেই নেই, দেরি করে খাবে তো ওই জন্য আর মশলা দেই নেই, শুধু মানে গ্যাসটা এটো হয়ে যাবে ওই জন্য আগের থেকে সেদ্ধ করে রাখলাম, পরে গরম করে দেবো মশলা দিয়ে। এই যে মশলা রেখে দিয়েছি, এই যে পরে মশলা দিয়ে দেবো। আজকে মনে হয় ভাইয়ের ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে নিয়ে যাবে। তো চলো, ওদিকে মাছ রেখেছি, তোমাদের দেখানো হয় নাই, মানে দৌড়ে গিয়ে নিয়ে আসলাম, তো বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আর মোবাইলও নিয়ে যাই নেই, মোবাইলে কোনো কথাও বলি নেই। মাছটা নিয়ে এসেছি, তোমাদের পরে দেখাচ্ছি। ভাই দেখো ঘুম থেকে উঠে বিস্কিট খাচ্ছে আর নাচু নাচু করছে। দাদা এই যে, এই যে, বলো রাধে রাধে, বন্ধুদের বলো রাধে রাধে, বন্ধুরা বলে দাও জয় শ্রীরাম বলো। এই যে ও এখন ব্যস্ত বিস্কুট খাওয়াতে। এই যে দাদা বলো জয় শ্রীরাম বলো। ও এখন আর কোনো কথা বলবে না। লিয়া কোথায়? লিয়া 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 কই? ও ওইটা লিয়া। ওলি বাবলে, ওলি বাবলে, হ্যাঁ আদর করে দাও, একটু আদর করে দাও লিয়াকে, একটু আদর করে দাও। আর জেপ্পা কোথায়? জেপ্পা, জেপ্পা কই? ও ওই ঘরে, হ্যাঁ ওই ঘর দেখবে, যেখানেই থাকুক উকি মেরে ওই ঘরের দিকে দেখবে। টুনি কোথায়? টুনি, টুনি কোথায়?
ও ওই ঘরে, ও গোলু দিদি, গোলু দিদি কই, গোলু দিদি কই, গোলু দিদি ভাই কই? ও চিনতে পারছো না? গরুটা নতুন শুনতেছে না। আর বাবা কই, বাবা, বাবা কই, বাবা কই? ও ঘরে, ও ঘরে, বাবা ঘুমাচ্ছে। দেখো কাণ্ড। তো চলো ওইদিকে ভাত হচ্ছে, আর মাছ দেখিয়ে দিই তোমাদের। তো এই যে মাছ রেখেছি, মাছটা নরম মনে হচ্ছে, ও তো একদম গ্যারেন্টি দিল, দেখা যাক কেমন হয়। বিহারের রুই বললো, গ্যারেন্টি দিল। আর এই বাসি ভাত আছে, এটা মিলিয়ে দেবো। আর কালকে হচ্ছে একটুখানি ইসের তরকারি আছে অল্প, কচুর তরকারি আছে অল্প, একটুখানি, একদম এইটুকু। আমি ঠিকঠাক মতো ভাত খেলে একটু লেগেই যেত, মানে খেতামই না, এই খিদা পেয়েছে পরে একদম এই সামান্য একটু ভাত খেয়েছি। ব্যথার ট্যাবলেটটা খাবো বলে, শরীরে ব্যথা তো বাঁচি না, ওই ব্যথার ট্যাবলেট খাবো বলে সামান্য এইটুকু ভাত, মানে 2 বার মনে হয় মুখে দিয়েছি। তো চলো, এই শাক হয়ে গেল। তো এখানে একটা পিস কেটে 2 টুকরা করেছি, 1 টুকরো ভাইয়ের জন্য রান্না করব, আর 1 টুকরো এখানে নিয়ে নেব। আর মাছটা মনে হচ্ছে পেটি মাছ, তেতো হবে। এই দেখো কেমন দিয়ে দিয়েছে, গ্যারেন্টি দিল। আর এই পিসগুলো আমি, দাও আগে আমি নুন হলুদ দিয়ে নিই, তারপরে দেখিয়ে দিচ্ছি। এই যে মানে গাদা মাছের থেকে সেগুলো আমি কেটে কাটা বের করে নিয়েছি, প্রচণ্ড মোটা করেছে। আর তারপরে আমি আবার টুকরো করেছি, এই যে এগুলো টুকরো করে নিয়েছি, এই যে এগুলো টুকরো করেছি, এই যে, এই যে এগুলো টুকরো করেছি। তো চলো, ভাইয়ের জন্য এই 1 পিস রান্না করব নুন ছাড়া। এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এখানে বসিয়ে দিয়েছি ভাইয়ের ভাত। তো ভাইয়ের মাছটা পরে করব, কড়াইয়ে শাক করেছে তো ওটা একটু মাছতে হবে, নিজে নিয়ে ভাইয়ের মাছটা করব আর কি। ওরা যাবে এখন ভাইকে ভ্যাকসিন দিতে। এই যে মুগ্ধবাবু রেডি, আর বাইরে যাওয়ার জন্য হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওইদিকে যাবে, রেডি হয়েছে, ভ্যাকসিন দিতে যাবে। যাও আজকে সুই খেয়ে আসো। এই যে দাদা, সুই খেয়ে আসো, সুই, সুই দিবে না খাওয়াবে কে জানে, জানিও না। এই যে টাটা করে দাও, টাটা, টাটা করো, টাটা করো, টাটা টাটা, ছাড় দাও তুমি হাতটা, দেখতে টাটা টাটা, এই জায়গাটা এং করে ধরবে চুটকি বাজানোর মতো, টাটা টাটা, টাটা করো, টাটা। ও যাবে বাইরে, ওই জন্য দেখায় দেয় হাত দিয়ে বারবার। আর এই যে রিয়াও রেডি হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ইসের জন্য, ফেসবুকের জন্য করবো। ও আচ্ছা, তাহলে নিয়ে আসো মোবাইল। এই যে আমরা চলে আসলাম, এই যে মুগ্ধ বাবা ওর পাপার কোলে। ও বাবা, ও বাবা, ও এখন ব্যস্ত, খালি লোকজন দেখছে। এই যে 36 নম্বর আমরা চলে এসেছি, এই যে মুগ্ধ ওর বাবার সাথে। এই যে এই যে হিরো, হিরো চলে এসেছে, ভ্যাকসিন হয় নাই, অনেক ভিড়, পরে যাবে, বসার জায়গা নেই। হ্যাঁ, এই যে দাদা, এই যে, কি হয়েছে, ঝাঁজ লেগেছে, ঝাঁজ, হ্যাঁ, জল খাচ্ছে, ওর একদম গরমে জল পুষা পেয়ে গেছে। খেতে ওখানে দৌড় দিয়ে চলে গেল, ওই দেখো ওয়াল ধরবে, পড়ে যাবে না, পড়ে যায় কত, ব্যথা পাবে না। হ্যাঁ, এদিকে আসো, আসো আসো, ভু যাবো, এই যে ভু যাবো, আসো
আসো সে গাড়িতে কত মজা করি রে। দেখো দেখো আসো ভু যাবো, চলো 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 আসো ভু 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 আসো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলো। আসো ভু যাবো, আসো আসো কপালের মধ্যে লাগবে না। তো মাছ হচ্ছে আলু আর কাঁচা কলা দিয়ে করব। বড় বৌমা সেদিন কাঁচা কলা দিয়েছিল, করতে পারতাম কাঁচা কলার কোপ্তা কারি, কিন্তু করব না, টাইম হবে না আমার। সকাল সকাল রান্না করতে হয় আর ওগুলো একা হাতে খুব ঝামেলা হবে। রিয়া তো সকালবেলা যা করার করে দেয়, একটু সবজি টবজি কেটে দেয়, ওর তো বাচ্চার পিছনে করতে হয় অনেক কিছু। তো যাই হোক, এখানে নিয়েছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা, একটু পেস্ট করে নেব, কাঁচা মশলা দিয়ে রান্না করব আজকে। চলো, এখানে আলু ভাত দিয়ে নিয়েছি আর এই যে কাঁচা কলা, মানে একটা নিয়েছিলাম তো হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম, ধোয়া হয়ে গেছিলো, পরে আবার একটার থেকে এক টুকরো নিলাম, নিয়ে আবার জলের মধ্যে হলুদ দিয়ে চুবিয়ে রেখেছি। আর এই যে মাছ, একটা মাছ ভাজা শাক ভাজা দিয়ে রিয়া খেয়েছে, আর একটা হচ্ছে মাছ ভাজা শাক ভাজা দিয়ে কর্তামশাই খেয়েছে। তো এই যে মাছের ঝোল বসিয়ে দিব, তার আগে মশলাটা করে নিই। হয়ে গেল মাছের ঝোল। তো মানে জিরা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়ে করলাম, তো তো জিরার আইডিয়াটা অতটা নেই গোটা জিরার, তবে একটু পাতলা হয়েছিল, বেশি পাতলা হয়েছিল, মশলাটা কম হয়েছে, তো একটু আলু চটকে দিয়েছি গামলায় করে। তো চলো, হয়ে গেল আমার মাছের ঝোল। বাসন, অনেক বাসন আছে, সেই বাসনগুলো নামাবো, মাজবো। চলো অফ করে দিই। পরে নামিয়ে নেব। তো বাড়িতে চলে আসলাম, একটু আগে আসলাম, আর মুগ্ধ হচ্ছে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। প্রথমে বিকি বলল ওষুধ দিবে, ও কাছ থেকে শুনেছে, হ্যাঁ পোলিও দিবে আর কি। তারপরে ওখানে গিয়ে দেখি ইঞ্জেকশন দিল, 2 হাতে 2টা, 2 পায়ে 2টা। তো বললো ব্যথা ট্যাথা কিছু হবে না, আর্নিকা কী বলে আর্নিকা জেলটা লাগাতে বলেছে, আর বললো জ্বরও আসবে না, যদি আসে তাহলে জ্বরের ওষুধ দিয়ে দিয়েছে, তাহলে ওটা খাওয়াতে বলেছে। এই হচ্ছে কথা। তো ও সত্যি কথা বলতে যেটা অত কান্নাকাটি করে না, একটুখানি কান্নাকাটি করছে। ওখানে যে দিদিরা আছে কী সুন্দর ওকে ভুলিয়ে ভুলিয়ে দিয়ে দিল। তারপরে দাওয়া টাওয়া হয়ে গেছে, তারপরে আর থাকবে না, তখন একটুখানি কেঁদেছিল, ব্যাস এই হচ্ছে কথা। তো তারপরে একটুখানি বসলাম, ওই কার্ডটা দিল, আবার বলল 17 মাসে যেতে। তো ওই যে ঘুম পাড়ালাম, মানে ঘুম তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, তো এই যে এসে শুয়ে দিলাম। তো এখন হচ্ছে দেখি কি কাজকর্ম আছে, মারগুলো করে দিই, তারপরে স্নান করবো, পূজা দিব। আজকে বুধবার, আজকে ঠাকুরের বাসন টাসন মাজা আছে। তো চলো আর কথা বলি না, পরে আসছি। ওই যে স্নান করে পুজো দিয়ে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে, আজকে বুধবার। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, বাবার খাওয়া হয়ে গেছে আগেই। আর এই যে এটা আমার ভাত, শাক আর মাছের ঝোল, আর ওদিকে এই যে মা বেরিয়ে নিচ্ছে। এই যে এখন আমাদের খাওয়া দাওয়া হবে, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। কালকে বিকালের পর থেকে ভালো করে মানে কথাও বলি নাই, ছোলাটা করেছি তাও ভালো করে কথা বলি নাই, হ্যাঁ। আর যাই হোক, রিয়া তো কিছু বলেছে মনে হয়, তাও আমি জানি না। কালকে এরকম টাইমে স্নান করে আর কি, এরকম টাইমে, এখন কটা বাজে, 5:30 বাজে, এরকম টাইমে স্নান করে। তো গরম তো প্রচণ্ড, একটু দেরি করে স্নান করে, গরম জল দিয়ে স্নান করে, একটু গরম হালকা গরম করে দিই, সেই জল দিয়ে স্নান করে। তো এরকম টাইমে স্নান করে, তাহলে বলে শরীরটা ঠান্ডা থাকে আর কি, সারাদিন গাটা ঘেমে যায়, ওই জন্য দেরি করে স্নান করে। এরকম টাইমে গরমটা একটু কমে আসে। তো যাই হোক, স্নান টান করে এসে সেন্ট দিচ্ছে শরীরে। তো আমি আবার ইয়ার্কি করে বলে হাসতে হাসতে বলেছি, সেন্টও বলি নাই, বাবা আবার সেনেট দিচ্ছে, আমি আবার এই কথা বলেছি, সেন্টও বলি নাই কিন্তু। আর যে আমার উপরে খেপে গেল, এমনি তো কিটিরমিটির করেই, হ্যাঁ, আমার সঙ্গে তো জাত ছাতাই ব্যবহার করলো, আমারও তো মন টন খুব খারাপ হয়ে গেল। কোনো মতো ছোলাটা করলাম, ইচ্ছাই ছিল না, তাও ভাবলাম যে না করি, সবাই খাবে, আর সেদ্ধ করে রেখেছি, না হলে নষ্টও হয়ে যাবে। তারপরে তো জাত ছাতাই বললো যা নয় তাই বললো আমাকে। বলার পরে আমার এতটাই রাগ হয়েছে, আমি কিছু না বলে বেরিয়ে গেছি। রিয়া আমাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, তো ঘরে থাকলেও দোষ, ঘরে বারবার গেলে দোষ, তো ওই ঘরের মধ্যেই আমার সব কিছু জিনিস আছে, হ্যাঁ, তো ঘরে যাবো না বারবার ঘরে গেলেও দোষ,
হ্যাঁ, তারপরে হচ্ছে যাই হোক আমাকে যাচ্ছাতাই বললো, আমি ছোলাটা করে দিয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, বেরিয়ে গেলাম। রিয়া জিজ্ঞাসা করলো, তো আমি ওই বাইরের থেকে ফ্যান চলছিল, ও ওকে ঘুম পাড়াচ্ছিল মুখ থেকে। আমি বলছি যে জাহান্নামে যাচ্ছি। তো ও হয়তো কথাটা বোঝে নাই। তারপরে ওখানে গেটের কাছে গেছি, তখন মানে ওই আমার যাও বলছে যে এখন কোথায় যাচ্ছ দিদি? তা আমি বলছি কি জাহান্নামে যাচ্ছি। হ্যাঁ, তো কাউকে বুঝতে দেয় নাই, আমি বেরিয়ে গেছি। তারপরে যাই হোক ফোনও নিয়ে যাইনি। তারপরে তো আসলাম, হচ্ছে জোরে বৃষ্টি নামলো 10টার সময়, 9:45টার সময় বৃষ্টি নামলো। তারপরে বৃষ্টিতে ভিজে টিজে এসেছি। তারপরে আসলাম, রিয়া দেখি আটা মাখিয়ে রেখেছে, রুটি করলাম, রুটি করে সবাইকে খেতে দিলাম। উনি ছোলা খায় নাই, পরে আমি ছোলা বাটিতে করে তারপরে রুটি দিয়ে আসলাম। তারপরে ছোলা দিয়ে রুটি দিয়ে খেলো। আমাকে তো যাচ্ছা তাই করলো। তো আমি যে ওষুধ হাতে দিলাম, সেটা তো তুমি দিব্যি খেয়ে নিলা। ওষুধ না দিলে তো কোনো সময় নিজে হাতে নিয়ে খাও না, খেতে পারো না। ভাত আমি মাখিয়ে দেই, শরীরে প্রত্যেক দিন তেল মালিশ করে দেই, তারপরে হচ্ছে স্নানের জল তুলে দেই, পটিতে জল নিয়ে যাই, বসিয়ে দিয়ে আসি। তাহলে এগুলো করে কে? একটু করতে গিয়ে একটু গেলেই আমার সঙ্গে যাচ্ছা তাই বলে। হ্যাঁ, বলতে পারো যে অসুস্থ মানুষটা, হ্যাঁ, খিটখিটে হয়ে গেছে, খিটখিট করে। বিকি শুনে বলে মা এই বয়সে এরকম হবেই, তুমিও হবা একদিন। ঠিক আছে, আমি হব একদিন, এই বয়সে হবে, হচ্ছে ঠিক আছে। তাহলে আগে যখন বয়স কম ছিল তখন কী করেছে? তখনও তো ওরকম করে গেছে আমার সঙ্গে। তা আমার অপরাধটা কী? এটাই হচ্ছে কথা, আমার অপরাধটা কী? আমি না খেলেও জিজ্ঞাসা করবে না যে তুমি খেয়েছো, আমি না সাজলেও বলবে না তুমি মানে সেজে সাজো নাই কেন সাজো। আমি যদি 7 দিন মাথা না আশ্রাই বলবে না যে তুমি মাথাটা আশ্রাও। কি আমার কপালে যদি টিপ না থাকে কোনোদিনও বলবে না। যেমন আমার দেওর স্নান করে সিঁদুর মাথা না আশ্রালে ভাত খাবে না, আগে মাথা আশ্রে সিঁদুর পরে আসো। আর আমি 7 দিন যদি সিঁদুর না পরি, কোনো দিনও বলবে না যাও সিঁদুর পরে আসো, মাথা আশ্রে আসো, সেজে গুজে আসো, সেজে গুজে থাকো, কোনো দিনও বলবে না। ওগুলো বলবেই না। আমার হাতে শাখা নাই কলা নাই, কোনো দিনও বলবে না যাও ওই টাকাটা ধরো, তুমি শাখা পলা পরে আসো। তোমরা দেখলে বুঝতেই পারো আমি কী পরিস্থিতিতে থাকি। আর এই সাজ ড্রেসগুলো সবাই এসে দেয়, তোমরা তো দেখেই বুঝতে পারো। তো তা সত্ত্বেও আমি তো তবুও ওনাকে মানিয়ে চলি। তো তা সত্ত্বেও কেন এরকম করে আমার সঙ্গে? আমার কথা হচ্ছে এটা, আমি তো ওনার কাছে কোনোদিন কিছু চাই না। এই যে অসুখটা, তাই বড় ছেলে বললো যে তুমি না থাকলে বাবাকে বাঁচানো মুশকিল ছিল। যেভাবে শুধু ডাক্তারি ওষুধ না, তার সেবা শুশ্রূষা যতটুকুই যেভাবেই পারি না কেন করেছি। তেল মালিশ করা, তারপর স্নান করিয়ে দেওয়া, সম্পূর্ণ শরীরের ভরটা, আমার শরীরে কী আছে ওনার সম্পূর্ণ শরীরের ভর নিয়ে আমি দাঁত ব্রাশ করিয়ে দেওয়া, স্নান করানো, পটি করানো, টয়লেট করানো, সব তো আমি টেনে নিয়ে গিয়ে সবসময় রাগ, উগ্র মেজাজ। এই যে সকালবেলা শাক দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিলাম, খাওয়া হলো, হাতে ওষুধ একটা করে হাতে বের করে দেই, আর একটা করে তুমি খাও। তাহলে এগুলো কে করে? এই হচ্ছে কথা। আমার মনটা কালকে খুব খারাপ হয়ে গেছিলো। আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, আমাকে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমাকে তাই বলে, ওই জন্য আমি বেরিয়ে গেছিলাম। কিন্তু ওই যে মায়াতে থাকতে পারি না, মায়ায় আবার ঘুরে এসেছি। এরকম অনেকবার আমি মানে আধা রাস্তায় কিছুটা দূর গিয়ে আবার ঘুরে এসেছি। মানে এরকম আমার উপায় নেই, আমার যাওয়ার জায়গা নেই, ওই জানে আমার যাওয়ার জায়গা নেই, ওই জন্য আমার সঙ্গে এরকম করে। আর কোনো দিন তো সুখ দিতে পারলো না। এই কুয়ার জল টেনে এত দূর বাসন নিয়ে যাই, ওই চায়ের কাপ প্লেট থেকে শুরু করে কয়বার যেতে হয় করে নিই। কুয়ার পাড়ে একজন মানে ফাঁক পেতে থাকে সবাই, কখন ফাঁকা হবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ওই জন্য আমি এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি মাথা ব্যথা কিচ্ছু আশ্রাবো না, সিঁদুরও পরবো না, শাখা পলা মানে বেড়ে যাবে পরবো না, নাকের নেই, কানের নেই, যেরকমই থাকি না কেন কোনো সময় বলবে না যে তোমার নাকে নেই কেন, তোমার কানে নেই কেন, তোমার হাতে চুড়ি শাখা নেই কেন, কোনো সময় বলবে না। বললেই তো এনে দিতে হবে, পয়সা দিতে হবে, এই আর কি। চলো, আজ না বুড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কোনো ব্যাপার না, যেমন খুশি তেমন থাকি না কেন, কোনো ব্যাপার না। কিন্তু যখন বউ ছিলাম, বাচ্চা বয়স ছিল, তখনও উনি কোনোদিনও বলেনি যে তুমি মাথা আসটাও ভালো একটা শাড়ি এনে দেওয়া, ভালো একটা ব্লাউজ এনে দেওয়া, কোনোদিনও করেনি, কোনোদিনও না। দূরে থাক, কোনোদিনও বলে না। আমি মেয়েকে বলি আমার তোর বাবা স্বাস্থ্য বুঝতে ভালোবাসে, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোর বাবাকে তোর বাবা জামা কাপড় পেয়ে তোর বাবা খুব খুশি হয়, স্বাস্থ্য বুঝতে ভালোবাসে, সেন্ট এনে দেয়, ছেলে এনে দেয়, মেয়ে এনে দেয়, তোর বাবাকে দিস, আমার লাগবে না কিছু। আমার যখন সাজার মানে সময় ছিল, যখন সাজবো, মানে একটা আনন্দ আসবে না, আমি সেজেছি, আমাকে ভালো লাগছে, সবাই ভালো বলবে, সবার চোখে ভালো লাগবে, তো তখনই আমি কুচড়ে ছেড়ে থাকছি, কেউ দেখার মতো ছিল না। সংসারের কাজে শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, দেওর ছিল, ননদ ছিল, পিস্তা তো দেওর ছিল, কাকা তো ননদ ছিল, ঠাকুমা শাশুড়ি ছিল, তো এতগুলো মানুষের রান্না বাড়ি কাজ কাম, এই পেছন বাড়ি থেকে জল টেনে নিয়ে এসে সবাইকে স্নানের জন্য দিয়েছে। ওই পিছন বাড়ির কুয়ো থেকে জল নিয়ে এসে বাসন মেজেছি, কাপড় কেচেছি,
হতো তখনই মানে উড়ে হ্যাঁ কাজ করছো এত তখনই বলার ছিল না, স্বামীর মুখে কোনো কথাই ছিল না, সবার জন্য করে গেছি কিন্তু কোনো জন্য ভালোবাসা পাই না, এই আর কি। যাই হোক, বাড়িতেও সবার কাছে মানে বেশি হয়ে গেছিলাম, মানে বস্তা আমাকে এমন করে ফেলেছে, মানে বস্তায় ভরে মুখ বেঁধে নদীতে ফেলে দেওয়া যা, আর এখানে বিয়ে দিয়েছে সেটাও তাই একই ব্যাপার, আমাকে ওই বস্তায় ভরে হ্যাঁ মানে ফেলে দিয়েছে আর কি খাদে। তো সেই খাদ থেকে আর উঠতে পারিও নাই, ছেলে মেয়েকেও মানুষ করেছি খুব কষ্টে, খুব দোটানায়, পড়াশোনা ঠিকঠাক মতো করাতে পারি নাই, ঠিকঠাক মতো খাবার দিতে পারি নাই। খেলছি, দাঁত উঠেছে তো একটু একটু, ওই যা পাই একটু কামড়া পটপট আওয়াজ হয়, ওটাতে ও মজা পায় আর কি। তো যাই হোক চলো, আর কি বলবো, বলার কিছু নেই। মানুষ বলে হ্যাঁ যে সব ভাগ্য, তুমি যেটা লিখে নিয়ে এসেছো সেটা তো ভোগ করতেই হবে, ওটাই আর কি। কিন্তু একটা যে কোনো জিনিসের একটা সময় থাকে, এক সময় মানুষ কষ্ট করে, এক সময় মানুষ সুখী হয়, কিন্তু আমার সারা জীবন বাবা মরে যে কষ্ট করে যাচ্ছি। চলো দাদা, খেলছো, টাই করো একটু, ডাকো একটু, আয় 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 আয়, ডাকো, আয় নিতনাজকে ডাকো, আয় 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 আয়, ডাকো ডাকো, ওই যে আয় আয়, ডাকো তো একটু, একটু ডাকো, একটু ডাকো, আয় 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 আয়, ডাকো, আয় 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 আয়। কখন করে ডাকে নাকি, খুব আনন্দে খেলছে আর কি। চলো আর কথা বলি না, শরীরটা খুব খারাপ, কালকে রাতে ঘুম হয়নি, অনেক সময় রান্নাঘরে বসেছিলাম, মশার জ্বালায় আর বসে থাকতে পারি না, শোয়াও এমন করে শুবে যে শুতেও পারবো না, আমি এরকমভাবে শুয়ে থাকি। বলি না কিছু, বিকিকেও কিছু বলি না, ওই অল্প স্বল্প শুনে বলে বয়স হয়েছে একটু ওরকম করবেই, তুমিও বয়স হলে ওরকম করবা, বয়স তো আমার হয়েইছে, বলে তুমিও একদিন ওরকম করবা আমাদের সঙ্গে, ভালো কথা বললে তুমিও ফুটে যাবা। এই হচ্ছে ব্যাপার, আমি চাই না যে ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ে খারাপ ব্যবহার করুক ওনার সঙ্গে, আমি এটা চাই না। আমি বললে বলতেই পারি, আমি খারাপ ব্যবহার করলে করতেই পারি, কিন্তু না, খুব বাড়িতে সবাই বলে তো আমার যা বড় ছেলের বউ তো দেখেছে, আমি ওর তো বিয়ে আর আজ হয় নাই, অনেক দিন যাবতই হয়ে গেছে, 19-20 বছর হয়ে গেছে মানে বিয়ে, তখন থেকে দেখছে তো কোন প্রকৃতির লোক। ওইটাই তো বড় ছেলে বললো যে বাবা জীবনেও আর পাল্টাবে না, তোমার মতো মানুষকেও বাবা মানে সুখী হতে পারলো না, তাহলে আর জীবনেও বাবা শান্তি পাবে না। চলো আর কথা বলি না। তো এই যে দিদি ভাইরা মেলাতে গিয়েছিল, আর দেখো কত জিনিস এনেছে, দেখাবি না একটা একটা করে? হ্যাঁ এটা তখন এটা দেখে নিয়েছে আগে, তাই না মা? একাই করে, ওদের আবার লাইট জ্বলে। বাবা এটা কি আনছে, কি আনছে ও বাবা, দেখাই দিলে হাত দিয়ে আনছে, দোলে দোলে দোলে। কই রে তুই কি আনলি রে কুটি? আমি একটা হেয়ার ব্রাশ আনছি, এই যে, আর হচ্ছে 3টা স্ক্রাঞ্চি আনলাম। ওইটা মার, এটা 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 আমার, এটা মার, ওটা মুনের, ওটা এটা মনে, হ্যাঁ এটা মার, হ্যাঁ। আমারটা আমার মাথায় আমি করে নিয়েছি। আর এই যে এই দুটো, এটা মার জন্য, এটা আমার, এটা আমার নেলস। তোর না ছিল আবার কিনলি? ওটা অন্য স্টাইলের। ও আচ্ছা। আর এটা হচ্ছে একটা ইয়ারিং, এরকম করে বড় বড় উপরে এটা লাগানো থাকে আর নিচে। আর এই যে এটা নেল পলিশ রিমুভার, আর এটা টুনিটা। আর চিনির জন্য একটা আমরা ব্রেসলেট টাইপের কিনছিলাম, ওটা একবারে দিয়ে আসছিস। আর ওর হচ্ছে বল। আমার মার জন্য একটা জিনিস আছে, দেখাচ্ছি, দেখা তো ওটি। ও হ্যাঁ, এগুলো তো সব দেখানো তো হয়ে গেল তোমার ভিডিও। আর তোমার ভিডিও তো আগে যাবে না? ওটা আমাদের বাড়ির জন্য আনছি, আমার আর দাদা ভাইয়ের জন্য। ওলে বাবা কে দেখে দোলে দোলে। ও প্লেট, প্লেট ওদের কাপ আমাদের। কত করে রে? কত করে? আমার 50 টাকা করে। মা তুমি একটু এদিকে চাপো তো। পাচ্ছে আরে এইদিকে চাপো মা, ওর দিকে যাও। পছন্দ হয়েছে? আই গুটি তুই এদিকে চাপ তো।
ওগুলো মা শুয়ে পড়লো কেন মা? দোলে 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 কি করবো থামনেল নিবা? হ্যাঁ। ইস এখন হাসিটা দিল এই যে তোমরা যে সরে গেলা। তো ঘুটির জন্য আনা নেই? আমি বললাম গুটি তো সকালে খায় না না, ও, আমি আর ওর বাবাই খাই সকালে, গুটি আর আমি খাই বিকালে। আমার মার ক্যালকুলেশনটা হ্যাঁ, বিকালে হচ্ছে আমরা দুজন খাই তাই আমরা দুজন, আর সকালে হচ্ছে আমরা দুজন খাই তাই আমরা দুজন। মানে একবারেই হয়ে যাবে। বুঝে গেছো ব্যাপারটা? হ্যাঁ। সকালে তো মানে মা মানে একটা মানুষ কত রকমে হচ্ছে বাচ্চাত করতে পারে। আচ্ছা কত টাকা খরচা হয়ে গেল আমার। মা আমি 5 দিন ঘুমাবে না। এটা প্লেট দিতে শুরু হয়েছে না? 5 দিন ঘুম হবে না, সত্যিই তাই। ডাক্তার দেখা এসে কি বলে? পুরো কথাই বলি আমি। ওই ডাক্তার দেখা এসে কি বলি? টাকা খরচা হয়ে গেল, টাকা খরচা হয়ে গেল। দোলে 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 ও একা একাই দৌড়তেছে, দেখলে? হ্যাঁ, দোলে দোলে দেখে। সবাই দেখো দোলে দোলে না বাবা, দোলে 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 দোলে। বাবা এটা জয় শ্রীরাম করো, এটা জয় শ্রীরাম করো একটু। ওই বলটা দিয়ে করো, হাত উঠে দেখা বাবা, যাও। জয় শ্রীরাম। এটা প্লাস্টিকে ঢুকে রাখো বলো।